ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমের নয়। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে, শুনছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান ঘরে থাকবো কেন বলতে পারেন? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। এরপর বিরাগী বলেন যে, পরম সুখ কাকে বলে জানেন? সমস্ত যে মায়া মোহ যা কিছু আছে আমাদের চাওয়া পাওয়া, সেই সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। আমাদের শরীরের মধ্যে যে ষড়রিপু আছে, 6টি রিপু আছে, মানে শরীরের ঈশ্বরকে পাওয়ার পথে যে বাধা আছে, এই রিপুগুলি হচ্ছে ঈশ্বরকে পাওয়ার পথে বাধা। যেমন কামনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। কাম হচ্ছে সমস্ত রকম কামনা, সে শারীরিক কামনা হোক বা কোনো বিষয়গত বস্তুগত, সমস্ত কিছু কাম হচ্ছে কামনা। বাসনা, কোনো কিছুকে পাওয়ার, এই জাগতিক জিনিস, বস্তুগত জিনিস পাওয়ার যে ইচ্ছা, পাওয়ার যে লোভ, পাওয়ার যে ইচ্ছা, সেটা হচ্ছে বাসনা। ক্রোধ হচ্ছে আমাদের রাগ। শরীরের মধ্যে যে ক্রোধ রিপু আছে তাকে দমন করা, যেটা দমন করা কিন্তু খুব সহজ কাজ নয়। লোভ, লোভ হচ্ছে আমাদের সব কিছুকে পাওয়ার যে জগতে যে অনেক রকমের যে আমাদের জিনিস, যে কীভাবে আমরা সুখে শান্তিতে বিলাস প্যাশনে আমরা কাটাতে পারি। আমাদের বড় বাড়ি চাই, আমাদের খুব ভালো থাকার ব্যবস্থা চাই, আমাদের নানান রকমের যে জাগতিক ভোগ সুখের জন্য আমরা সব মানুষেরা দিনরাত আমরা যে ছুটছি প্রচুর পরিমাণে টাকা রোজগার করে, যাতে আমরা জীবনকে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে পারি, এইটা সব মানুষেরাই চেষ্টা করছে। কিন্তু যিনি সন্ন্যাসী, যিনি ঈশ্বরের সাধনায় ব্যস্ত হয়ে থাকেন, তিনি এসবের ঊর্ধ্বে, তার এসবের প্রতি কোনো রকম কোনো লোভ বা বাসনা নেই। আর হচ্ছে লোভ আর মদ এবং মাৎসর্য, ক্রোধকে দমন করা যেতে পারে। আর মদ হচ্ছে অহংকার, আর মাৎসর্য হচ্ছে হিংসা। মানে মানুষের আমার এই আছে, আমি খুব ভালো চাকরি করি, আমার বিরাট বড় বাড়ি আছে, আমার বিরাট সম্পত্তি আছে, এই যে মানুষের অহংকার, এই অহংকারটাও কিন্তু ঈশ্বরকে পাওয়ার পথে একটা বাধা। আর হিংসা, মাৎসর্য, যে হিংসা, এই হিংসাটাও হচ্ছে কিন্তু এটা একটা মানে মানুষের জীবনের ভগবানকে পাওয়ার পথে একটা বড় বাধা। যে হিংসা করা উচিত নয়। কারো কোনো ভালো দেখে বা কোনো কিছু দেখে তার প্রতি হিংসা করা, এটাও ঠিক নয়। যেমন ভগবান বুদ্ধদেব, তিনি তো রাজার ছেলে ছিলেন, কিন্তু তিনি
ঈশ্বরকে পাওয়ার জন্য তাঁর এই রাজ ঐশ্বর্য তিনি সব কিছু ত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন। এবং তার যখন মানে ঈশ্বরের সঙ্গে তিনি সাধনায় তার যখন সিদ্ধি লাভ হলো, তখন তিনি বলেছিলেন যে অষ্টাঙ্গিক মার্গের কথা, যে ভগবানকে পেতে হলে যে সমস্ত কিছুর মূলে যে শত্রু হচ্ছে আমাদের তৃষ্ণা, তৃষ্ণা মানে হচ্ছে লোভ, এই লোভকে ত্যাগ করতে হবে এবং হিংসা ত্যাগ করতে হবে, ক্রোধকে দমন করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ আচরণ করতে হবে। এইভাবে তিনি 8টি পথের কথা বলেছিলেন। সেগুলো পালন করলে তবেই আমরা ঈশ্বরকে লাভ করতে পারব, ঈশ্বরকে উপলব্ধি করতে পারব। সেই রকম এই বিরাগীর বেশে হরিদা এরকম মহান সন্ন্যাসীর যে উক্তি, সেই সমস্ত কথাগুলো তিনি বলেছেন। তিনি যেন উপলব্ধি করছেন যে এই পরম সুখ কিভাবে পাওয়া যায়। তিনি যখন একটা চরিত্র তিনি যখন সাজতেন, আমরা দেখেছি এর আগে, সেই চরিত্রটির সঙ্গে একদম সম্পূর্ণরূপে একাত্ম হয়ে যেতেন। দেখেছি পুলিশ বেশে হরিদাকে সম্পূর্ণ একাত্ম হয়ে যেতে, এমনকি যে পুলিশের কাছ থেকে পুলিশ সেজে তিনি মাস্টারমশাইয়ের কাছ থেকে 8 আনা ঘুষ নিতেও ছাড়েননি। আবার দেখেছি বাইজির বেশে হরিদাকে, একদম মনে হচ্ছে যেন সত্যিকারের বাইজি। পাগলের বেশে দেখেছি হরিদাকে, একদম সত্যিকারের পাগল মনে হয়েছে। তো এই রকম হরিদা যখন তিনি বিরাগী সাজলেন, তিনি কিন্তু জগদীশবাবুর কাছ থেকে যে মোটা টাকা আদায় করার উদ্দেশ্যেই তিনি কিন্তু গিয়েছিলেন, কিন্তু তার যে স্বভাব চরিত্র, যে যখন যে চরিত্রটি তিনি সাজেন, সেই চরিত্রের সঙ্গে তিনি একাত্ম হয়ে যান। তা আজকে যখন তিনি বিরাগী হয়েছেন, তখন তার মধ্যে যে সন্ন্যাসীর যে লোভ, মোহ, কামনা, বাসনা, ক্রোধ সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি যেন উঠে গেছেন। তার মধ্যে কোনো কিছুই নেই, খালি পরমাত্মার সঙ্গে কিভাবে মিলিত হবেন, পরমাত্মার সঙ্গে কি প্রচেষ্টায়, কি মনের ভাব করে তিনি মিলিত হতে পারবেন, এটাই যেন তার পরম উদ্দেশ্য। সে কথাই তিনি বারবার জগদীশবাবুকে বলেছেন। এদিকে হরিদা তো তার যে কথক এবং তার 2 বন্ধু ভবতোষ এবং অনাদি, তাদেরকে তো বলেছেন যে সন্ধেবেলায় জগদীশবাবুর বাড়িতে যেতে কীরকম জবর খেলা দেখাবেন হরিদা, সেইটা দেখার জন্য। তারা তো এখন ওখানে যে উপস্থিত হয়েছে, কিন্তু তারাও কিছুতে বুঝতে পারছেন না যে ইনি সত্যিকারের বিরাগী নাকি আমাদের হরিদা, কিন্তু নিজেরাই ঠিক করতে পারছেন না। এই সমস্ত কথা শুনে তারা নিজেরাই বলা বলি করছেন যে না, ইনি কিছুতেই হরিদা হতে পারেন না। হরিদা কি এই ধরনের কথা বলতে পারেন? এত উপলব্ধির কথা কি হরিদা বলতে পারেন? ইনি কি, আর গলাটা শোনো, কিছুতেই ইনি হরিদা নন।